হালেলুয়া, জয় যিশু। আমি পড়ছি লোকলিখিত সুসমাচার 4:40 থেকে পড়ছি। হালেলুয়া। এখানে কি লেখা আছে? পরে সূর্য অস্ত্র যাইবার সময় নানা রোগী যাহাদের ছিল, তাহারা সকলে তাহাদিগকে তাহার নিকটে আনিল, আর তিনি প্রত্যেক জনের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আর অনেক লোক হইতে ভূত বাহির হইল। তারা চিৎকার করিয়া কহিল, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি তাহাদিগকে ধমক দিয়া কহিতে দিলেন না, কারণ তাহারা জানিত যে তিনি সেই খ্রিস্ট। হালেলুয়া। খ্রিস্ট কথার অর্থ কি? অভিষিক্ত। যিশু কথার অর্থ কি? ত্রাণকর্তা। হালেলুয়া। ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, ত্রাণকর্তা যীশু খ্রিস্ট। হালেলুয়া। বাইবেলে কি লেখা আছে? যে তিনি যখন এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতেন না, সেখানে বিস্তর রোগী সুস্থ করতেন। হালেলুয়া। আর এই যখন বিস্তর রোগী সুস্থ করতেন, এবং বিভিন্ন ক্ষেত্রে বাইবেল লেখা আছে যে কিছু মন্দ আত্মা, মিনিংস এক কথায় যাকে আমরা ভূতগ্রস্ত বলি। হালেলুয়া। ভূতগ্রস্ত রোগী তাহার নিকটে আনা হতো এবং তিনি তাদের সুস্থ করতেন, এবং তারা যীশু খ্রিস্টকে দেখে চিনতে পারত যে তিনি ঈশ্বরের পুত্র, এবং তিনি তাদের ধমক দিয়ে চুপ করে দিতেন যে থাক, তোদের বলতে হবে না যে আমি কে। হালেলুয়া। এবার এখানে যে ভূতগ্রস্তর কথা উল্লেখ আছে, আমরা যদি জাগতিক ক্ষেত্রে দেখি না, মানে 100-র মধ্যে 50% লোক ভূত পেত বলে কিছু মানে না। হালেলুয়া। কিন্তু বাইবেলে যখন বলছেন আছে, এবং যীশু খ্রিস্ট যখন ওটাকে দূর করেছেন, অবশ্যই আছে। কেননা আমরা যতজন বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী আছি, এই বিষয়টা আমাদের জীবনে প্রচুর পরিমাণে দেখা যায়। হালেলুয়া। কেননা বিভিন্ন যখন আমরা কখনো কারোর উপরে প্রার্থনা করি, এবং তার মধ্যে যদি কখনো ভূতগ্রস্ত রোগী থাকে, এবং সেই ভূতগ্রস্ত রোগী সুস্থ হয় তখন তার মধ্যে থেকে যখন মন্দ আত্মা বেরিয়ে যায়, ভূত বেরিয়ে যায়, তখন সে সুস্থতা লাভ করে। হালেলুয়া। ভূত আছে, সেটা আমাদের বাইবেলে প্রমাণ করে, এবং বাইবেলে বলছে যে ভূত যারা, তারা যীশু খ্রিস্টকে দেখে চেঁচাতো এই কারণে যে তাকে যেন রক্ষণস্থলে না পাঠিয়ে দেন। হালেলুয়া। আজকে তদানুসারে জগতের লোক হয়তো অনেকে বিশ্বাস করে, কিন্তু অবশ্যই